সুইসুতা হাতে নকশি কাঁথা সেলাই করছেন মাঝবয়সী এক নারী। মাঝে মাঝে ফ্যাল করে তাকিয়ে থাকেন বাড়ির পাশ দিয়ে বয়ে চলা করতোয়া নদীর ওপারে। সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন তার বুকের ধন, জুলাই যোদ্ধা শাকিনুর রহমান। বুধবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের কিশোরগাড়ি সুলতানপুর বালুপাড়া গ্রামে এভাবেই বসে থাকতে দেখা যায় শাকিনুরের মা আফিজা বেগমকে। কাছে গিয়ে কথা বলতেই যেন দেহে প্রাণ ফিরে পান তিনি। ছেলের কথা বলতেই চোখ থেকে অঝরে ঝরতে থাকে পানি। চোখ মুছতে মুছতে ছেলের স্মৃতিচারণ করে আফিজা বেগম বলেন, দীর্ঘ 1 বছর পেরিয়ে গেছে, বুকের ধন নাই, বাড়িতে মন টেকে না। কাজের ছলে বাড়ির সামনে নদী তীরে বসে দাঁড়িয়ে শাকিনুরের কবরের দিকে চেয়ে মনে শান্তি খোঁজেন তিনি। আশা ছিল, কইছিল যে আম্মা তুমি কোনো টেনশন করেন না, একটা বোন আছে, আমরাই দেখে শুনে দেবো, ঢাকায় চাকরি করবো, বাড়ি ঘর করে ওরা বড় বোনের জিঙ্গা বিয়ে দিচ্ছি, ছোটোটা কিনকে বিয়ে দেবো, এমনই কথা কর মতো লোকই নেওয়া হয়। কখনো শাকিনুরের শোবার ঘর বিছানায় বসে শুয়ে স্মৃতি হাতটান, ছেলের ছবি দেখে বুকে নিয়ে সময় কাটান, ছেলের কাপড় চোপড় ছুঁয়ে কেঁদে মন হালকা করেন তিনি। একই অবস্থা শাকিনুরের ছোট বোন জামিলার। স্থানীয় টোংরারদহ নুরানি মাদ্রাসায় 1ম শ্রেণীতে পড়ে শিশুটি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সে বিশ্বাস করে না যে তার ভাই মারা গেছেন। ভাই ফেরার অপেক্ষায় আজও দিন গুনছে শিশুটি। শাকিনুরের মা আরো বলেন, জামিলাকে নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় ঈদ এলে। সে কারো দেওয়া জামা পছন্দ করে না, শুধু বলে শাকিনুর ভাই আমার জন্য ঈদের জামা নিয়ে আসবে। সে অপেক্ষায় বসে আছে শিশুটি। কাকে আম্মু শাকিনুর ভাই আসবলা, ভালো কাপড় দেবে এলে পরে একটাও পছন্দ না, বোরকা একটা দিয়েছে সেটা গাও দিয়ে দেখ শাকিনুর ভাই আমার বড় দিয়েছে, আমার গাও ছোট ভাই। শাকিনুরকে ঘিরেই তাদের সকল আশা ছিল। ছেলে নিয়মিত ফোন দিত, বাবা মায়ের খোঁজ খবর নিত। এখন খোঁজ নেওয়ার কেউ নেই। কৃষক বাবা জালিম মিয়া বলেন, পরিবারের আর্থিক অনটনের কারণে জীবিকার উদ্দেশ্যে ঢাকায় পাড়ি জমায় শাকিনুর। আশুলিয়া থানার ভাদাইল এলাকায় ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে কাজ করতেন তিনি। গত 5 আগস্ট সরকার পদত্যাগের দিন ঢাকার আশুলিয়া বাইপেল এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। সেখানে শাকিনুরও আন্দোলনে অংশ নেন। পুলিশে একটি গুলি শাকিনুরের পিঠ ছেদ করে বুক দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় শাকিনুরের। বাইপেল থানায় সামনে গেলে বন্দর, ওখানে পুলিশের গুলিতে অনেক মনে করো লোকজন মারা গেছে। তার ভেতরে আমার ওই ছেলেও আসছিল শাকিনুর রহমান, উনি গুলি খেয়েছে ডানমুড়ে বুকে, গুলি খেয়ে মারা গেছে। 3 ভাইয়ের মধ্যে দ্বিতীয় শাকিনুর। বড় ছেলে শাহ কামাল সম্পূর্ণভাবে পাগল, ছোট ছেলে শাহজামাল পড়াশোনা করছে। 2 বোনের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। সরকারি বেসরকারি সহযোগিতার বিষয়ে তিনি বলেন, এ পর্যন্ত তারা 13 লক্ষাধিক টাকা অনুদান পেয়েছেন।